চরিলাম জাতীয় সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলিতে অভিযান চালায় বিশালগড় মহকুমা প্রশাসন। অভিযানের নেতৃত্বে ছিলেন বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী, সাথে ছিলেন ডিসিএম গোবিন্দ দেববর্মা, প্রসেনজিৎ দাস প্রমুখ। দীর্ঘদিন ধরে চরিলাম জাতীয় সড়কের পাশে অবৈধভাবে দোকান খুলে বসেছেন কয়েকজন। তাদের একাধিকবার বলা সত্ত্বেও তারা জায়গা ছাড়েননি। এদিনের অভিযানে চরিলাম পুরানবাড়ি সংলগ্ন তপন দাসের দোকান বন্ধ করে দেন আধিকারিকরা, সঙ্গে ৫,০০০ টাকা জরিমানাও করা হয়। এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন ডিসিএম প্রসেনজিৎ দাস। সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে এই দিনের অভিযান সম্পর্কে বিস্তারিতভাবে কি অভিমত ব্যক্ত করেছেন শুনুন। আজকে আমরা যে পুরানবাড়ি উত্তর চরিলাম, এইখানটায় আমাদের এসডিএম এবং ডিএম এর যে ডিএম স্যার, বিশাল সিপাহীজলা ডিস্ট্রিক্টের যে ডিএম স্যার, ওনার নির্দেশে আমাদের এখানে বিশালগড় সাব ডিভিশনে যতগুলো স্লটার হাউস আছে, সেই স্লটার হাউসগুলো পর্যবেক্ষণ করি অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ ডিএম কালেক্টর সিপাহীজলা ডিস্ট্রিক্ট। তো অ্যাকর্ডিংলি আমাদের এনফোর্সমেন্ট টিমে, আমাদের লিগেল মেট্রোলজি, আমরা বিভিন্ন আধিকারিকরা এখানে এসে যে দোকানগুলো স্লটার হাউসগুলো দোকানগুলো খোলা, তাদেরকে গতকালকে আমাদের এসডিএম স্যার অলরেডি পার্সোনালি এসে বলে গেছেন এবং তাদেরকে বারবার বলা সত্ত্বেও বিভিন্ন স্লটার হাউসগুলো রাস্তার উপরে, আমাদের এনএইচ রাস্তার উপরে যে দোকান করে তারা ব্যবসা করছে, সেটার জন্য আমরা প্রতিনিয়ত ওদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছি, তো ওরা এটা প্রতিপালন করছে না। তার জন্য আজকে আমরা বেশ কয়েকটা পেলাম, যেটা যতন সরকার, সজল দেববর্মা, দেবনাথ, তপন চন্দ্র দাস, এই কতগুলাতে আমরা ভিজিট করি। অলরেডি গতকালকে বলার পরে আমাদের মাননীয় মহকুমা শাসক বলেছেন, সে অনুযায়ী 3টা দোকান বন্ধ আছে। তারপরে আজকে আমরা যে উত্তর যেটা আমাদের পুরানবাড়ি, সেখানে এসে যেটা আমাদের ডিএম স্যারের রেসিডেন্সির একদম পাশে, সেখানে তপন চন্দ্র দাস ওনার দোকানটা খোলা পেলাম। তো আমরা ওনাকে ইনস্ট্রাকশন দিলাম যে ওনার লাইসেন্স দেখলাম, সমস্ত কাগজপত্র দেখলাম, এজ পার যে উনি যে শো করলো সেটা রেকর্ড অনুযায়ী দেখলাম যে ওনার যে স্লটার হাউসের কোনো ধরনের লাইসেন্স তাদের কাছে নেই। এবং আমাদের লিগেল মেট্রোলজির যে ইন্সপেক্টর আছেন, উনিও ওনার মেশিনগুলো দেখলাম, ডুইং মেশিন দেখলেন, তারপরে মানে যেটা আমাদের সার্টিফিকেট ডিসপ্লে করে রাখতে হয় সেটাও উনি করে রাখেনি। তার জন্য ওনাকে লিগেল মেট্রোলজি রুলস অনুযায়ী ওনাকে ফাইন ইম্পোজ করা হয়েছে ৫,০০০ টাকা। তো সেই মোতাবেক এবং ওনাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যেহেতু উনি আমাদের এনএস রোডের উপরে ব্যবসা করছে, যেহেতু আনটিল ফার্দার অর্ডার পর্যন্ত উনি এটা দোকানটা বন্ধ রাখবে এবং অ্যাকর্ডিংলি তিনি দোকান বন্ধ রেখেছে। তো এই অভিযানটা আমাদের, যেহেতু এটা ভিআইপি রোড, প্রতিনিয়ত আমাদের সমস্ত ডিএম যায়, আমাদের আধিকারিকরা যায় এবং এটা প্রতিনিয়ত বলা হচ্ছে স্লটার হাউস রাস্তার অ্যাডজাস্টমেন্ট না রাখার জন্য, কিন্তু তারই অভিযান হিসেবে আমরা আজকে এনফোর্সমেন্ট টিম এই স্লটার হাউস ভিজিট করলাম এবং তাদেরকে প্রয়োজনীয় নির্দেশিকা দিয়ে দিলাম। পরবর্তী সময়ে এটা আরও চালু হবে এবং তাদেরকে শোকজ করা হবে।